এটা স্বভাব স্বরূপ রাজার মতো। ছোটবেলা থেকে সে অত্যন্ত রাজকীয়ভাবেই থাকার চেষ্টা করে। সে নোংরা নর্দমার মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাকে দিনে 3 বার গোসল করাতে। তো এটার ওজন হয়েছে এখন 1100 কেজি প্লাস। আমরা এবছর 2026 সালে এটাকে মানে কোরবানির জন্য প্রস্তুত করেছি। আমরা এবছর এটাকে মানে বিক্রি করার উদ্দেশ্যেই তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা এটার দাম নির্ধারণ করছি 8 লাখ। আমি এটাকে 3-3.5 বছর আমার এখানে আছে, জন্মগতভাবে আমার এখানে। আমরা একে খাওয়াই পুরা ঘাস ভুসি। আমরা ন্যাচারাল খাবারটা খাওয়াই, আমাদের উৎপাদন ঘাসে উৎপাদিত ঘাস আছে। ছোটবেলা থেকে এর স্বভাব চরিত্র রাজার মতন। সে বেশি দুধ খেত, মায়ের দুধ কম খেলে সে মানে চিল্লাপাল্লা করতো। তাকে সবসময় স্পেশাল খাবার খাওয়াতে হতো। রাজকীয় স্টাইলে থাকতে, এর বলিউড স্টাইলে থাকতে এর স্বাচ্ছন্দ্য বোধ করতো। সে সুবাদে এর নামকরণটা রাজাবাবু করা হয়েছে, বলিউড স্টাইল। গরু আছে, রাজা আছে, সিম্বা আছে, ভালু আছে, পুষ্পা রাজা আছে, বাহাদুর আছে, সম্রাট আছে। বিভিন্ন গরুর বিভিন্ন নামকরণ করেই আমি গরু লালন পালন। মানুষের মতো স্বভাব চরিত্র, কথাবার্তা শুনে। এই যে আমরা সামনে গেলে কোনো গুতামুতা দেয় না, কি কোনো আমরা গোসল করা দিই যে খাড়ায় থেকে গোসল করা নেই, নিজের ছলের মতন লালন পালন করে যাচ্ছে। গরু দেখলাম, নাম রাজা বাবু। আমার মনে হয় টাঙ্গাইলের সবচেয়ে বড় গরু এটা। মাশাআল্লাহ, অনেক বড় গরু, অনেক সুন্দর গরু। এমন সুন্দর গরু মানে আমি এর মধ্যে মানে আমার নলেজে নাই যে এরকম সুন্দর গরু আশেপাশে কোথাও আছে। আমার মনে হয় যে গরুটা টাঙ্গাইলের সবচেয়ে বড় গরু। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।